হ্যালো বন্ধুরা, স্টুডেন্টসরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কিছু এক্সাম্পল। তার আগের ভিডিওতে আমরা করেছিলাম এক্সারসাইজ 5.1। আজ 5.1-এর পরে 5.2 এর আগে দেখবা কিছু এক্সাম্পল করা। পেজ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 58, এক্সাম্পল এক্সাম্পল নাম্বার 3। তো আমরা এক্সাম্পলগুলো একটুখানি করি, তাহলে একটু আইডিয়া পাবো, তাহলে এক্সাম্পল 5.2টা তাহলে করতে পারবো। ঠিক আছে, লেটস স্টার্ট। নাম্বার 3টা দেখো কি বলছে, ফাইন্ড দ্য 10 টার্ম অফ দ্য এপি। এপি দেওয়া আছে 2, 7 আর 12। তাহলে এপি কি দেওয়া আছে? এপি দেওয়া আছে 2, 7 আর 12। আমাকে ফাইন্ড করতে হবে 10 টার্ম। 10 টার্ম মানে হচ্ছে A10। A10 প্রথমে এখানে দেখে নাও, এ কোনটা আছে? এ হচ্ছে 2, আর ডি ইজ ইকাল টু 7 মাইনাস 2। তাহলে কত হচ্ছে? 5 হলো। এবার যে 5 হয়ে গেল, এবার তোমাকে কি করতে হবে? এটা ফর্মুলা A10 এর ফর্মুলা কি আছে? A10 বলে মানে এন ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু টি। আচ্ছা, এটাকে আমি শর্ট ফর্মেও লিখতে পারি। কেমন শর্ট ফর্মে লিখতে পারি? A10কে আমি লিখতে পারি এ প্লাস 9D। সেমই জিনিস, এনটা এখানে চলে আসে, তো 9D হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালুটা কত আছে? 2। এর ভ্যালুটা কত? 2। আর 2 প্লাস 9 ইন্টু 5, 2 প্লাস 45, 47। বুঝতে পারলাম? আচ্ছা, এটা তো একদম নর্মাল অঙ্ক। একটুখানি আরো জটিলে জটিলে যাওয়ার চেষ্টা করি। যেমন মনে করো 2 নাম্বারটা দেখো কি বলেছে, মানে 4 নাম্বারটা, এক্সাম্পল নাম্বার 4টা দেখো কি বলছে। এক্সাম্পল নাম্বার 4টা, বলছে এপি দেওয়া আছে। এপি কি তো দেওয়া আছে 21, 18, 15 ডট ডট ডট, তারপরে লিখেছে -81। মানে মানে এই যে সিরিজটা আছে, এই সিরিজ মানে এই এপি সিরিজ মানে -81টা কোন এন টার্মে আসে? মানে হচ্ছে তোমাকে বলতে হবে, আমি মনে করছি এ এন ইজ ইকাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু 2। এই হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। এবার বলছে এই এনটা কততে এটা আসবে, এর ভ্যালুটা এত আসবে, এটা আবার করতে বলছে। তাহলে আমি কি করব? প্রথমে এটা দেখে নিই, এ কত আছে? এ ইজ ইকাল টু 21, আর সরি, এটা অ্যারো দিই, হ্যাঁ, এ ইজ ইকাল টু 21 আর ডি ইজ ইকাল টু 18 মাইনাস 21। তাহলে কত হয়? 2, 3 মাইনাস 3 হয়ে যাচ্ছে। এবার হ্যাঁ, এবার এ এনটা কত ছিল? ভ্যালুটা জানি আমি। ওই এ এনটার ভ্যালু হচ্ছে এত, তাহলে ভ্যালুটা হচ্ছে -81 লিখে দিলাম। এখানে এ এন লিখে, তো এ এন ইজ ইকাল টু -81, এ এন ইজ ইকাল টু -81। তারপরে এ হচ্ছে 21, এন হচ্ছে জানি না, আর ডি কত আছে? -3। তাহলে আমি একটুখানি সাজাই নিই, 21 প্লাস এন মাইনাস 1 ইন্টু -3 ইজ ইকাল টু -81। এবার একটু পসিবলি বসানোর চেষ্টা করি আমি। কীভাবে বসাবো দেখো, এবার দেখো, তাহলে এটা এই 21টা এই পাশে নিয়ে চলে যায়, তাহলে এন মাইনাস 1 -3 ইজ ইকাল টু -81 প্লাস -21। তাহলে হয়ে গেল এন মাইনাস 1 -3। তো কত হলো? তাহলে 1 প্লাস 1 2 হয়ে গেল, 8 প্লাস 2 10, 102 মাইনাস। আর এটা আবার এটার সঙ্গে ডিভাইড করার জন্য এটা ইয়ে করে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লিকেশন ফর্মেশন নিয়ে যাও। তাহলে 3n মাইনাস প্লাস 3 ইজ ইকাল টু -102। আবার এম প্লাস 3টা এই পাশে নিয়ে চলে যাও, তাহলে 3n ইজ ইকাল টু 1 -102 মাইনাস 3, 105 হবে দেখবা। তাহলে n0 ইজ ইকাল টু -105 ডিভাইডেড বাই 3 হচ্ছে। তো 3 দিয়ে কাটো, 3 3 যা -3 হচ্ছে না, হ্যাঁ -3, সরি,
-3, এটা -3, তো মাইনাস মাইনাস কেটে গেল, এটা হয়ে গেল -35 না +35, তো n ইজ ইকুয়াল টু 35, মানে n 35-এ গিয়ে কোন ভ্যালু হবে, মানে a 35 ইজ ইকুয়াল টু কত হবে, -81 হবে। এবার বলেছে মানে এই সিরিজের মধ্যে কোনো একটা জিরো আসবে কিনা সেটা ফাইন্ড করতে হবে। তো জিরোটা কিভাবে ফাইন্ড করব, মানে জিরো বলতে মানে মানে কোনো এনি টার্ম মানে an ইজ ইকুয়াল টু জিরো হবে, তো কততে এনটা হবে, কোন কত এন টার্মটা হবে সেখানে জিরো আসবে। তাহলে আমরা করি ওটা লিখি, মানে হচ্ছে an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেম জিনিস, এটাকে উল্টায় দাও তাহলে একটু ভালো হবে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু a n। তাহলে a nটা কত আছে, জিরো। a nটা আমরা জিরো করছিলাম, a হচ্ছিল আমাদের 21, আর ডি হচ্ছিল কত ছিল, -3 হয়ে গেল। তাহলে এবার পুট অন করি, তাহলে এ হচ্ছে 21 প্লাস n মাইনাস ওয়ান, ডি হচ্ছে -3। তা পুট ডাউন এটা করে এরিয়া করি, তাহলে এটা এই পাশে নিচে তাহলে এটা প্রথমে ক্যালকুলেশন করি, তো -3n মাইনাস +3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 21 হচ্ছে না, হ্যাঁ এই পাশে -21 হচ্ছে। তাহলে এটা এর পাশে নিচে থ্রিটা, -3n ইজ ইকুয়াল টু -21 -3 -3n is equal to -24 তা n is equal to -24 divided by -3, কাটাকাটি মাইনাস মাইনাস করলে 8, তো n is equal to 8। আচ্ছা এখানে আরেকটা এরকমও করতে পারো তুমি, এই জায়গাটা দিয়ে এরকমও স্টেপ করতে পারো, মানে এটা এরকম হলো, তো তাহলে এটা পাশে চলে গেল, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু -3 ইজ ইকুয়াল টু -21। তো এটাকে ডাইরেক্ট ডিভাইড, n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিভাইড, এটা ডিভাইড -21 ডিভাইডেড বাই 3 হয়ে গেছে -3, তো -3 কেটে গেলো, তো 7 হয়ে গেল। তো n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 7, n ইজ ইকুয়াল টু 7 প্লাস 1, n ইজ ইকুয়াল টু 8। এটাও করতে পারো, মানে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয় সেটা করতে পারো। নেক্সট অঙ্কতে আমরা যাই, এক্সাম্পল নাম্বার দেখি। নাম্বার 5টা দেখো, ডিটারমাইন দ্য এপি হুজ থার্ড টার্ম ইজ 5 অ্যান্ড সেভেন টার্ম ইজ 9। থার্ড টার্ম কত, মানে a3 ইজ ইকুয়াল টু কত 5, আর a7 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা আমরা একটা জিনিস মনে রাখবো, a3 কে কি লিখতে পারি, a3-কে লিখতে পারি a প্লাস 2d ইজ ইকুয়াল টু 5, আর এটাকে লিখতে পারি a প্লাস 6d ইজ ইকুয়াল টু 9। এটা ইকুয়েশন 1 হয়ে গেল, ইকুয়েশন 2 হয়ে গেল। সাবট্রাক্টিং এস TRSCTING, সাবট্রাক্টিং ইকুয়েশন 1/2, তাহলে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 5, আচ্ছা a প্লাস 6d ইজ ইকুয়াল টু 9। তাহলে একটা জিনিস মনে করো, এটা মাইনাস হচ্ছে, তো সাবট্রাক্টিং হলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, নিচেরটার সাইন চেঞ্জ হয়ে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে এটা 2 মাইনাস 6d করলে -4d হয় ইজ ইকুয়াল টু, আচ্ছা 5 মাইনাস 9d করলে 4d -4d হয়, তো d ইজ ইকুয়াল টু -4 বাই -4, মাইনাস মাইনাস 1 হয়, d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1, d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এবার আমি পুটিং দ্য ভ্যালু, পুটিং দ্য value of d is equal to 1 in equation 1, equation 1। তাহলে a plus 2d is equal to 5, a এর মান জানি না, 2 into 1 is equal to 5, তাহলে কত হচ্ছে a plus 2 is equal to 5, a is equal to 5 minus 2 is equal to 3, তাহলে a is equal to 3 বাড়ালো, আর d is equal to 1 বাড়া গেল। তাহলে সিরিজটা তুমি কিভাবে দেখাবা, দরকার পড়লে তুমি সিরিজটা দেখা দেবে, সিরিজ করলে এ কত হলো 3 হলো, ডি মানে 4 5 6, 7, এটা হচ্ছে এপি।
ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এবার নেক্সট আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল নাম্বার 7টা দেখো। হাউ মেনি 2 ডিজিট নাম্বার আর ডিভিজিবল বাই 3? 2 ডিজিট নাম্বার, মনে রাখবা 2 ডিজিট নাম্বার কখন থেকে কোথা থেকে শুরু হয়? 10 থেকে শুরু হয়। তাহলে 10 3 যে মানে হাউ মেনি ডিভিজিবল বাই 3, DIVISIBLE বাই 3, 2 ডিজিট নাম্বার, 2DIGIT নাম্বার। তাহলে 2 ডিজিট নাম্বার কি কি আছে যেটা 3 দিয়ে ডিভাইড হয়? স্টার্টিং ফ্রম 10, 10 তো 3 দিয়ে ডিভাইড হয় না। 11, 11 3 দিয়ে ডিভাইড হয় না। 12 হয়, 12 3 দিয়ে ডিভাইড। আচ্ছা 12, তারপরে 13 হয় না, 14 হয় না, 15 হয়, তারপরে হচ্ছে 16 হয় না, 17 হয়, 18 হয়, তারপরে লাস্ট উদাহরণ 99 হয়। তিনটা নাম্বারই নিবা, তিনটা নাম্বার পর আর লাস্টের নাম্বার দেখো 2 ডিজিট নাম্বার লাস্ট হচ্ছে 99, 99 3 দিয়ে যায়, 99 হয়ে গেল, 3 দিয়ে যায়। তো এবার এই যে অঙ্কটা, এই যে এটি সিরিজটা বানালা, এটা এপি সিরিজ হয়ে গেল, এপি হয়ে গেল। এবার এপির মধ্যে এ কত হলো? 12 হয়ে গেলো। আর ডি কত হলো? 15 মাইনাস 12, তাই তো 15 মাইনাস 12, তো 15 মাইনাস 12 কত হচ্ছে? 3 হচ্ছে, 3, সরি অ্যান্সার হচ্ছে। আচ্ছা এবার বলেছে হাউ মেনি 2 ডিজিট নাম্বার ডিভিজিবল, টোটাল কত 2 ডিজিট নাম্বার আছে, টোটাল কত কীভাবে করবো? মানে এটা কত অবধি আছে এটা, তাহলে an ইজ ইকুয়াল টু, ওটাই টোটাল, এনটা টোটাল মানে কত নাম্বার হচ্ছে। আচ্ছা an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে anটা কত হলো? 99 হলো, anটা 99 হলো। এবার এটাই লাস্ট নাম্বার ছিল, তো এই an 99টা এটাই লাস্ট নাম্বার ছিল। তাহলে এখানে anটা কত হচ্ছে? টোটাল টার্ম কত হচ্ছে? তো টোটাল টার্মটা বার করবো কীভাবে? তাহলে এটা এই ফর্মুলা দিয়ে বার করবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু an লিখলাম। এবার an এর ভ্যালুটা কত জানি আমরা? 99, a এর ভ্যালুটা হচ্ছে 12 প্লাস n মাইনাস 1, nটাই তো বার করতে হবে, n মাইনাস 1, আর ডি এর ভ্যালু কত আসছে? 3 আসছে। তাহলে একটা কাজ করে এখানে ডাইরেক্ট এখানে শিফট করে দাও, n মাইনাস 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 99 মাইনাস 12, তার কত হচ্ছে? n মাইনাস 1, তাহলে কত হচ্ছে? n মাইনাস 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 99 থেকে মাইনাস করো, কত হলো? 7 হচ্ছে, 87 হচ্ছে। 87 দিয়ে এবার ডিভাইড করে দেখো, n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 87 ডিভাইডেড বাই 3 করলে দেখো 3 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা, তো 3 যা হচ্ছে 6, 6 7 8 27, 3 9 যা 27, তো 29 হয়েছে। তো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 29, আর n ইজ ইকুয়াল টু 29 প্লাস 1, তাই n ইজ ইকুয়াল টু 30। n কত বাড়লো? 30 বাড়ে গেল, তো n 30 টার্মে আসবে, মানে টোটাল টার্ম কত আছে? 30 টার্ম। ঠিক আছে, 2 ডিজিট নাম্বারে টোটাল কত নাম্বার আছে? যেটা 3D ডিভিজিবল 30টা, 30টা নাম্বার আছে, হয়ে গেল। নেক্সট অঙ্ক দিয়ে আমরা নাম্বার 9টা দেখো। A sum of 1000 is invested, মানে রুপিস 1000 invested at 8% simple interest. হ্যাঁ 8% সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে, মানে ইন্টারেস্ট রেট কত আছে? রেট, এটা রেট হয়ে গেল, রেট ইজ ইকুয়াল টু 8% হয়ে গেল। এবার বলছে ইচ ইয়ার, আচ্ছা প্রত্যেক বছর ইচ ইয়ার। আচ্ছা এবার বলেছে ডু ইউ ইন্টারেস্টেড টু ফর্ম অ্যান এপি, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য এন্ড অফ 30, মানে 30 বছর গিয়ে ইন্টারেস্ট রেটটা কত হবে 30 বছর গিয়ে। তাহলে আমাকে প্রথমে প্রথম বছরেরটা বার করতে হবে, প্রথম বছরেরটা বার করে SI ইন্টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, টিটাকে অলওয়েজ 1ই ধরবা, প্রত্যেক বছর করে চেক করবো না। তাহলে 1 প্রথম বছরের ইন্টারেস্টটা কত হচ্ছে? বাই 100, তো ইজুকাল টু পিটা কত হচ্ছে? 1000 মাল্টিপ্লাই, আর হচ্ছে 8 ইন্টু 1 বাই 100 হয়েছে, এই 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 80 হয়ে গেল। পরের বছরটা অ্যাড করি বেটা, তাহলে পরের বছরটা কী করবে? SI ইজ ইকাল টু
পি আর টি বাই 100, তাহলে হচ্ছে এবার এবার 2 বছরের, তাহলে 1000 মাল্টিপ্লাই 8 মাল্টিপ্লাই 2 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য করলে 8 2 যা 16, 160 হয়ে যাচ্ছে, সরি 160 হয়ে যাচ্ছে। আবার নেক্সট, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, 1 2 আর 3 নাম্বারটা করতেছি, SI ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1000 মাল্টিপ্লাই 8 মাল্টিপ্লাই 3 বাই 100, শূন্য 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 করে 24 240 হচ্ছে, হয়ে গেল। তাহলে প্রথমটা সিরিজ বাড়া গেল, এপি সিরিজটা বাড়া গেল। এপি সিরিজটা কি হলো, 80 হলো একটা, 160 হলো, আর 240 হলো, হয়ে গেল। এবার বলছে এন এ এ 30টা কত হবে, এবার A30 বার করতে হবে। তো A30 বার করি আমরা। 30টা হচ্ছে A30 হচ্ছে A+N-1 ইন্টু ডি, বা এরকমও লিখতে পারো শর্ট ফর্মে A+29D, এটাও লিখতে পারো। তাহলে এ কত বার করছিলাম আমরা, এ হচ্ছে 80, সরি, এ হচ্ছে 80, ডি হচ্ছে 160 মাইনাস 80, তাহলে 80 হচ্ছে, আর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। তাহলে হচ্ছে এ হচ্ছে 80 প্লাস 29 ইন্টু 80, তাই তো। তাহলে কি করব, মাল্টিপ্লাই করো 80 প্লাস 8 9 যা 72, 2 7 এখানে 2 16 16 17 18 19 20 21 22 23 23 0 হলো। এবার প্লাস করে দাও, শূন্য প্লাস 10 শূন্য 1 এখানে 4, তাহলে 2400, A30 গিয়ে ইন্টারেস্ট কত হবে 2400, মানে A30 ইজ ইকাল টু 24 যা অ্যাট, এরকমও লিখতে পারো, বা এরকম করে স্টেটমেন্টটা দাও, অ্যাট দ্য the end of at the end of 30 year, the interest will be 2400, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা দেয় আমরা। 10টা দেখো বলছে, in a flower bed there are 23 rows plant in each row, 21st in the second row, 19 in the third row, and so on. There are 5 rows plant in the last row. আচ্ছা, how many rows are there in the flower, মানে জিনিসটা এরকম হচ্ছে, এখানে ফ্লাওয়ার বেড, 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 আবার তার এখানে ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার, আবার এখানে ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার, এখানে এখানে এখানে, এরকম করে সিরিজ ওয়াইজ আসতেছে, কোনটা ঘুরতে ঘুরতে আসতেছে, দেখছো। তাহলে এই ফ্লাওয়ার বেড এরকম করে সাজানো হচ্ছে, এই যে চারিপাশ থেকে ঘুরতে ঘুরতে আসতেছে, দেখো ঘুরতে ঘুরতে আসতেছে ফ্লাওয়ার বেডটা, বুঝছো, এরকম করে ঘুরতে ঘুরতে আসছে। তো মানে হচ্ছে ফার্স্ট রো মানে 23, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 19 অ্যান্ড সো অন হলো। কিন্তু বলেছে লাস্ট যে রোটা আসতেছে সেই রোটাতে কত রাখা আছে, 5টা প্ল্যান্টার, মানে 5খানা লেখা আছে, মানে লাস্ট রো মানে A5, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 5, তাহলে এ কত হয়ে গেল এখানে 23 হলো, আর ডি কত হয়ে গেল 21 মাইনাস 23, তো -2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমি প্লেসমেন্ট করি, এটাই লিখবো, এন মানে এন ইজ ইকুয়াল টু, মানে এই 5টা কোন রোতে আসতেছে, কোন টার্মে আসতেছে, তাহলে বার করি, উল্টাভাবে লিখি না ভালো হবে, A+N-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু an, তাই তো, এটা এটা, তাহলে হচ্ছে a ইজ ইকুয়াল টু 23 প্লাস n-1, ডি হচ্ছে -2, an হচ্ছে 5, তো n-1 ইন্টু -2, এটা এদিকে চলে আসলো, তাহলে হলো 5 -23, 5 -23 তো, তাহলে 18 হয়ে গেল, n-1 -2 ইজ ইকুয়াল টু -18, তাহলে n-1 ডিভাইড -18 ডিভাইডেড বাই -2, মাইনাস মাইনাস কেটে গেল, এটা 2 9 18, তো n-1 ইজ ইকুয়াল টু 9, n ইজ ইকুয়াল টু 9, n ইজ ইকুয়াল টু 9 প্লাস 1,
তাহলে ইজ ইকুয়াল টু 10 হয়ে গেল, n ইজ ইকুয়াল টু 10। বুঝতে পারলাম অঙ্কটা? এবার আমরা এক্সারসাইজ, আচ্ছা এই অঙ্কগুলো একটু দেখো। এক্সারসাইজ 5.2 এর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোইং টেবিল গিভেন দ্যাট এ ইজ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি ইজ দ্য কমন ডিফারেন্স এন ইন দ্য এন টার্ম অফ এপি। এখানে দেখো সবকটা দেওয়া আছে, যেটার মধ্যে খালি আছে সেটা আমাকে বার করতে হবে, যেটা দেওয়া আছে সেটা বার করতে হবে। তাহলে এ প্রথমটার মধ্যে দেখো এ দেওয়া আছে, এ কত 7 দেওয়া আছে, ডি কত দেওয়া আছে 3 দেওয়া আছে, এন কত দেওয়া আছে 8 দেওয়া আছে, সরি এন ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে। তার মানে এ 8 বার করতে হবে, এ 8 ইজ ইকুয়াল টু এ প্লাস 7 ডি। তাহলে এ কত 7 প্লাস 7 ইন্টু 3, 21 প্লাস 7, 7 প্লাস 21, তো কত হচ্ছে 28 হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 2 নম্বর। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা দেখো কি বলেছে, এ দেওয়া আছে -18, ডি কোয়েশ্চেন মার্ক, আর হচ্ছে এন দেওয়া আছে, এন কত হচ্ছে 10, এন এর ভ্যালুটা দেওয়া আছে এন ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে এ 10 ইজ ইকুয়াল টু এ প্লাস 9ডি, তাই তো? এ এর ভ্যালু কত আসছে, এ 10 এর ভ্যালু হচ্ছে 0, এ কত আছে -18 প্লাস 9 ইন্টু ডি হয়ে যাচ্ছে, এটা এই পাশে নিয়ে হতো তো +18 হয়ে যাচ্ছে, 18 9ডি, তো 9 ডি ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 9, কত 9 2 যা 18, তার ডি ইজ কত কত 2 অ্যান্সার। ইজি আছে, করতে পারলে সবই ইজি। নেক্সট অঙ্কটা দেখো। এবার এটা দেখো, এটাতে এ দেওয়া না, এ বার করতে হবে। তাহলে আমাকে এখানে এ এন দিয়ে দিচ্ছে, এ এন 18 ইজ ইকুয়াল টু 5, তার অ্যান্সার হচ্ছে 5। তাহলে আমি এ এন ইজ ইকুয়াল টু লিখি, এটা উল্টা করে লিখি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ এন। তা এ এন এর ভ্যালু কত বার আছে -5, সরি এ 18, সরি সরি সরি, হ্যাঁ, তাহলে এ 18 ইজ ইকুয়াল টু ডি, আর এটা হচ্ছে 18 মাইনাস 1, হ্যাঁ এটা প্লাস এ। এবার এ এর ভ্যালুটা বসাই, এর ভ্যালুটা কত হচ্ছে জানি না, এ প্লাস 18 হয়েছে 17 ইন্টু -3 ইজ ইকুয়াল টু -5। তাহলে এ প্লাস 3 7 যা 21, 1 2, এখানে 3 2 যা 3 1 যা 3 1 4 41 মাইনাস ইজ ইকুয়াল টু -5, এটা এই পাশে চলে যাবে, চলে গেলে -5 প্লাস 41 হবে। তাহলে কত হচ্ছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 46 হয়ে যাচ্ছে, হ্যাঁ 46। আচ্ছা, ওয়ানের যে 4 নাম্বার আর 5 নাম্বার আছে এটা ইজি আছে, তোমরা নিজে প্রসেসটা দেখাচ্ছি, একই টাইপের প্রসেস দেখাচ্ছি। এবার পরের দুটো তোমরা নিজে করতে পারবা। তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। 2 নাম্বারটা বলছে চুজ দ্য কারেক্ট চয়েস ইন দ্য ফলোইং অ্যান্ড জাস্টিফাই। 1 নাম্বার বলছে, তার 1 নাম্বার বলছে 30 টার্ম অফ দ্য এপি এত ইজ কত হবে, মানে 2 এর 1 বলছে, 2 এর 1 কি বলছে, 2 এর 1টা বলতেছে 30 টার্ম, 30 টার্ম অফ দ্য এপি, কত এপি 10 7 4 ডট 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 কত হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু 10 হয়ে গেল, ডি ইজ ইকুয়াল টু 7 মাইনাস 10 হয়ে গেল, তাহলে কত হলো এটা 3 হলো, -3 হয়ে গেল। আর এ 30 বার করতে হবে, এ 30 ইজ ইকুয়াল টু এ প্লাস 29ডি। তাহলে এ কত হচ্ছে 10 প্লাস 29 ইন্টু -3, তা 3 9 যা সরি মাইনাস হবে, -3 9 যা 27 এর 7 2, এখানে 3 2 যা 6 7 8 87, তাহলে হচ্ছে 97 -9, ও সরি সরি আমার ভুল,
77 হবে অ্যান্সার, -77। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলেছে? 2 নাম্বারটা 2 এর 2 নাম্বার হচ্ছে 11 টার্ম অফ দ্য এপি কত আছে? -3 -1/2 আর 2 আছে। তাহলে a = -3 হয়ে গেল, আর d = -1/2 মাইনাস, তারপরে ব্র্যাকেট আবার -3, তাই তো? তাহলে -1/2 -+3, এলসিএম করে দাও, 2 দিলা, -1 আসলো আর +6 আসলো, তাহলে 5 বাই না 5/2 আসলো, 5/2 আসলো। এবার এটা চেক করি আমি কোন টার্মে আসতেছে। 11 টার্মটা কত? a11 = a + 10d, তাহলে a = -3, 10 × 5/2, 5 2 5 যা 10, 5 5 যা 25, 3 + 25 চলো কত হলো? 22। তাহলে উপরেরটা হলো সি নাম্বার অ্যান্সার, আর এটা হলো বি নাম্বার অ্যান্সার। নেক্সট অঙ্ক 1 নাম্বারটা দেখো, এখানে 2 দেওয়া আছে, কমা, ড্যাশ, তারপরে হচ্ছে এটা একটা এপি, ঠিক আছে? আমাকে এই মিসিং এপিটা বার করতে হবে। আচ্ছা, এ = কত হলো? 2 হয়ে গেল। তাহলে আমরা ডিটা জানতে পারছি। তাহলে দেখো এটা a1 a2 a3, তো a2 তো জানি না, a3 তো জানি। a3 কত লিখতে পারি? a + 2d লিখতে পারি। তো a3 ভ্যালু কত আছে? 26 আছে। আর a কত আছে? 2। আর 2 × d বার করতে হবে, d বাড়া গেলে সব কিছু হয়ে যাবে। তাহলে হয়ে গেল এটা। তাহলে এটা এই পাশে নিয়ে যাও, 26 - 2 = 2d, তাহলে হচ্ছে 24 = 2d, আর d = 24 / 2, 12 হয়ে যাচ্ছে। তাহলে d = কত হলো? 12। তাহলে 12 যদি হয় তো 2 কত কত হলো? 14 হলো। তাহলে a2 = 14। 3-এর 2 নম্বরটা দেখো কি বলেছে। এটা হচ্ছে a1 a2 a3 a4 হলো। এবার এ কত হলো জানি না, ডি জানি না। তাহলে আমি একটা কাজ করতে পারি, a2 = a + d লিখতে পারি, আর a4 = a + 3d লিখতে পারি, তাই তো? কিন্তু a4 এর ভ্যালুটা আমি জানি এত, আর a2 এর ভ্যালু কত? 13। এই যে a13 = এই সরি a2 সরি a2 = 13, আর a4 = 3, এটা আমরা জানি। তাহলে আমি একটা কাজ করছি, a + d = a2, আর a + 3d = a4। এবার ভ্যালুগুলো পুট করে দিই প্রত্যেকটা। এ জানি না, ছেড়ে দাও। তো a + d = a2 কত আছে? 13, আর এটা হচ্ছে a + 3d = 4 এর হচ্ছে 3। এটা সাবট্রাকশন করে দাও, SUBTRACTI1 সাবট্রাকশন মেথড এনে দাও। কী হবে? মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এ কেটে গেল। তাহলে d - 3d -2d হয়ে গেল। আর 13 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? আরে আমার ভুল হয়েছিল, এটা 3 হবে, তাহলে 10 হয়ে গেল, ঠিক আছে? এটা 3 হবে, -10 হয়ে গেল। তাহলে d = 10 / -2 হতো 5, তো d = 5 বেড়ে গেল। d যে 5 বেড়ে গেল, এবার এটা ভ্যালুটা পুটিং দ্য ভ্যালু অফ d = 5 ইন ইকুয়েশন 1। কত আছে 1টা?
সরি এটা 1 2 লিখিনি না আমি, হ্যাঁ এটাকে 1 এটা 2, বা এখানেও লিখতে পারো 1 2। তো হয়ে গেল, তাহলে মানে বলে a প্লাস ডি ইজ ইকুয়াল টু 13, তাহলে a প্লাস -5, সরি -5 ইজ ইকুয়াল টু 13, তো প্লাস মাইনাস মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও, -5 ইজ ইকুয়াল টু 13, তাহলে a ইজ ইকুয়াল টু 13 প্লাস 5 কত হলো 18, a ইজ ইকুয়াল টু 18, এ কত 18। তাহলে আমাদের কি বাড়লো, প্রথম যে গ্যাপটা আছে a1 ইজ ইকুয়াল টু 18, আর তারপরে এটা হচ্ছে a2 জানি 13, a3টা কত হলো 13 প্লাস ডি কত বলছো -5, এইট, আর a4 ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল, বাড়া গেল এটা, বুঝতে পারলাম। এবার নেক্সট তাহলে আমরা কত নম্বরে যাব, আচ্ছা 3 নম্বরটা করাই দিচ্ছি। এই অঙ্কটা দেখো, a1 a2 a3 a4 এটা হয়ে গেল। তাহলে এ কত আছে 5, আর a4 দেওয়া আছে কত 9 1/2, তা 9 1 2 মানে 9 2 18 19/2 হচ্ছে। এবার এরকম হওয়ার পর তার মানে এটা বলতেছে আমি a4 দিয়ে সব কটা বার করতে পারবো। দেখো a4কে আমি কি লিখতে পারি, a4কে লিখতে পারি a প্লাস 3d, তাহলে তাহলে এটাকে সাজাতে a প্লাস 3d ইজ ইকুয়াল টু a4, তাহলে a কত আছে 5 প্লাস 3d ইজ ইকুয়াল টু a4 এর ভ্যালু 19/2, তাহলে 3d ইজ ইকুয়াল টু 19/2 মাইনাস 5, তাহলে 3d ইজ ইকুয়াল টু এরকম করে নাও, 3d ইজ ইকুয়াল টু কি হয়ে গেল 19, 2 এলসিএম হয়ে গেল, আর হচ্ছে 19 মাইনাস 10 হয়ে গেল, তাহলে 3d ইজ ইকুয়াল টু 9/2 হয়ে গেল, তাহলে d ইজ ইকুয়াল টু 9/2 ডিভাইডেড বাই 3, তাহলে d ইজ ইকুয়াল টু 9/2 ইন্টু 1/2, তাহলে কত হলো 9/4 হয়ে গেল। তাহলে আমি একটা জিনিস করি, এই d এর ভ্যালুটা, হ্যাঁ d এটা 9, পরে আমি এক জায়গায় ভুল করছিলাম, এটা 3 হয়েছিল 3, তাহলে এটা কেটে যাবে 3 3 যা 9, তাহলে এটা অ্যান্সার হবে 3/2 হবে, সরি আমার ভুল, এটা ক্যান্সেল করে দাও, তাহলে এটা কেটে দাও, এটা এরকম হবে, তাহলে a2 হবে a2 ইজ ইকুয়াল টু, আমি কেটে দেবো এটা ভিডিওটা, তাহলে a2 ইজ ইকুয়াল টু a প্লাস ডি, তো a কত হচ্ছে 5 প্লাস 3/2, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 2 10 প্লাস 3 13/2 আসছে, আর a3 আসছে a প্লাস 2d, তাহলে এ কত বাড়ালো যাবেন, এ বাড়ালো তোমার 5 প্লাস 2 ইন্টু 3/2, 2 2 কেটে গেল, অ্যান্সার, তাহলে a2 হয়ে গেল 13/2, আর a3 ইজ ইকুয়াল টু 8। আচ্ছা 3 এর 4 নাম্বারটা আর 5 নাম্বারটা তোমরা ইজিলি পারবা, এটা হচ্ছে এ টার্ম দেওয়া আছে, এটা লাস্ট, এটা কত a1 a2 a3 a4 a5 a6 দেওয়া আছে, ঠিক আছে, এটা দিয়ে তোমরা করতে বার করতে পারবা। তাহলে আচ্ছা আর একটা জিনিস বলছি, 5 নাম্বারটাও তোমরা পারবা আরামসে। 4 নাম্বারটা দেখো, হুইচ টার্ম অফ এপি 3 আর 8 18 ইজ 78, এটা এক্সাম্পলে করাইছিলাম, ওটার দ্বারা তুমি করতে পারবা। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বারটা বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম অফ ইচ অফ দ্য ফলোইং এপি, মানে একটা এপি দেওয়া আছে, সেটা লাস্ট নাম্বারটা দেওয়া আছে, এবার আমাকে
বলতে হবে যে এটা লাস্ট কত টার্মে আসছে, এটা করাইছিলাম। তো এরকম কেমন করবা, এ এন ইজ ইকুয়াল টু 205, এ ইজ ইকুয়াল টু 7, আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 13 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এবার আমি লিখব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ এন, এটা এ এন ভ্যালু ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এ ইজ ইকুয়াল টু কত আছে 7 প্লাস এন মাইনাস 1 ডি, এ এন কত, এ এনটা হচ্ছে 205। তাহলে দেখো 7 প্লাস, আচ্ছা 7টাকে এই পাশে নিয়ে চলে যাবে, জাস্ট হবে এন মাইনাস 1 ডি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 205 মাইনাস 7, তাহলে হচ্ছে এন মাইনাস 1 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8, আর এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 198 ডিভাইডেড বাই 6, 6 2 12, 6 3 18, 6 3 18, 6 3 18 হয়ে গেল। তাহলে এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 33, আর এন ইজ ইকুয়াল টু 33 প্লাস 1 ইজ ইকুয়াল টু 34। বুঝতে পারলা, বুঝতে পারলে তো অঙ্কটা? এইটুকু অবধি ভিডিওটা রাখছি। এবার নেক্সট যে অঙ্ক আছে 5, মানে 5-এর যে 2 নাম্বারটা পেরে যাবে, তোমরা পারবা না, না পারা হচ্ছে সেমি এভেক্ট করতে হবে। আর 6 নাম্বার থেকে নিয়ে 20 নাম্বার অবধি এবার নেক্সট ভিডিওতে আমরা করব। নেক্সট ভিডিও আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্টে লিখবা, আর প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবা।